তো আমরা এখন চলে এসেছি অরুণাচলম টেম্পলের একদম সামনে। মন্দিরের সামনে বিক্রি হচ্ছে বিভিন্ন রকম পুজো সামগ্রী, প্রদীপ, ধূপ, ধুনা ইত্যাদি। সকলে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এইখানে হচ্ছে প্রদীপ জ্বালায়। আর এটি হচ্ছে মন্দিরের একদম শুরুর অংশটা। রাস্তার অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ। যে জিনিসটা রয়েছে সেটা নাম আমি এক্স্যাক্টলি জানি নাকি, তবে ওটা প্রদীপের মধ্যে, ওটা টোটালি মানে ঘি আর কর্পূর দিয়ে তৈরি। ওটা জ্বালিয়ে তারপরে হচ্ছে নারকলটাকে ভেঙে তারপরে জার্নি শুরু করতে হয়। তবে তোমাদের রাস্তাটা দেখালামই, প্রচণ্ড পরিমাণে ভাঙা, কনস্ট্রাকশন হচ্ছে। এখনও জানি না কতখানি রাস্তা এরকম হবে, তবে আপাতত একটুখানি ভালো রাস্তা পেয়েছি। আর নিয়মটা হচ্ছে মেইন যে টেম্পল রয়েছে তার চারপাশে আরও 5খানা মন্দির রয়েছে। একটু ভুলছিলাম, 5টা নয়, ঠিক 8খানা মন্দির রয়েছে এই ম্যাপ অনুযায়ী, আর তার নামগুলো। পুরো রাস্তা জুড়ে মাইকে ওম নমঃ শিবায় বাজছে এবং দর্শনার্থীরা পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে। আমরা লাস্ট 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে আমরা হাঁটছি। 3-3.5 কিলোমিটার মতন তো আমাদের হাঁটা হয়েছে। মেন প্রবলেম হচ্ছে যে খালি পায়ে যেহেতু হাঁটছি, তাই জন্য রাস্তাঘাটে যেমন প্রচণ্ড পরিমাণে কাঁকড় রয়েছে। এই রাস্তাটা যেটা হাঁটছি এটা একটু পরিষ্কার রয়েছে। এর আগে যেটা হাঁটছিলাম সেটা ন্যাশনাল হাইওয়ে টাইপ রোড ছিল, তো প্রচণ্ড পরিমাণে কাঁকড় এবং ছোট ছোট পাথর রয়েছে, তার জন্য হাঁটা খুবই কষ্টকর ছিল। বাট এইখানে যে রাস্তাটা রয়েছে এটা মোটামুটি যারা রয়েছে তারা পরিষ্কার করছে। ব্যাকগ্রাউন্ডের রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভালো। এবং আমার লেফট সাইডে রয়েছে, আমার রাইট সাইডে রয়েছে পাহাড়। তো তোমরা দেখতে পাচ্ছ এখন অনেকটা দিনের আলো হয়ে গেছে। আমরা অলমোস্ট 7 কিলোমিটার কভার করে নিয়েছি, এখনও বাকি রয়েছে 7 কিলোমিটার। একটুখানি মাঝখানে ব্রেক নিলাম, একটু নারকলের জল মানে ডাবের জল খেলাম, খেয়ে আবার হাঁটছি। পায়ের অবস্থা সত্যি খুব খারাপ। আর পেছনের রেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখন অনেকটা দেখা যাচ্ছে পাহাড়টা, আর এটা হচ্ছে রাস্তা। সো স্টে টিউন, দেখাতে থাকবো আরও অনেক ক্লিপস। তো আমরা আমাদের গিরি প্রদক্ষিণা যেটা ছিল সেটা কমপ্লিট করলাম। তবে আমাদের কমপ্লিট হবে তখনই যখন আমরা মেইন অরুণাচলম যে টেম্পলটা রয়েছে সেখানে যাব। আমাদের যে 8খানা যে এখানে অনুযায়ী লিঙ্গাম রয়েছে, বিভিন্ন টাইপের অগ্নি লিঙ্গাম বা এরকম বিভিন্ন টাইপের নাম রয়েছে, সেগুলো সবকটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমাদের রিটার্ন যেতে হবে অরুণাচলম মেন টেম্পলে, তবেই আমাদের গিরি প্রদক্ষিণাটা কমপ্লিট হবে। গিয়ে সবার প্রথমে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে তারপর যাব হচ্ছে মেন টেম্পলের জন্য। মাঝখানে শুধু জাস্ট একটু একটু করে ব্রেক নিয়েছি, জল খেয়েছি, কোকোনাট ওয়াটার আর ওই লেমন জুস খেয়েছি, ব্যাস এইটুখানি। মেন ব্রেকফাস্ট এখনও করা বাকি রয়েছে। হ্যাঁ, সো আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। অর্ডার দেওয়া হয়ে গেছে। আমার জন্য করা হয়েছে লুচি, আর বাদ বাকি সবার জন্য করা হয়েছে মশলা দোসা। লুচি দিয়ে গেছে 2টো, আর এটা হচ্ছে আলুর তরকারি। সবাইকে দোসা দিয়ে চলে গেছে। আর পুরিটা কেমন হয়েছে খেয়ে দেবো, মানে বিশাল বড় সাইজের। আর দেখে যা মনে হচ্ছে এটা আটার লুচি। ফাইনালি আমাদের 15 কিলোমিটারের গিরি প্রদক্ষিণা কমপ্লিট হয়ে গেছে এবং আমরা অরুণাচলম টেম্পলের সামনে চলে এসেছি। আমরা ব্রেকফাস্ট করলাম, সবাই তোমাদেরকে দেখালামই। তো এইবার হচ্ছে মেন টেম্পলে যাব, গিয়ে দর্শন করে আমরা যাব আগে আমাদের হোমস্টের দিকে।
এটা হচ্ছে টেম্পলের সামনে রাস্তাটা, মার্কেট রয়েছে এখানটায়। புதிய மாடல் சீப்பு, சில்வர் கரண்டி, பாத்திர இடுக்கி, அப்பள இடுக்கி, பால் சீடுக்கு, ஸ்நாக்ஸ் பிளேட்டு, ஸ்டீல் ஸ்டேட், வாட்டர் ஸ்டேட். পেছনে তোমরা দেখতে পাচ্ছ টেম্পলটা, পেছনে তোমরা দেখতে পাচ্ছ যে টেম্পলটা রয়েছে। মেন গেট দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতেই যেন আবহাওয়াটা পাল্টে গেল। বাঁ দিকে রয়েছে ফ্রি দর্শনের লাইন, আর আমার ঠিক ডান দিকে রয়েছে 1000 পিলার টেম্পল, অর্থাৎ ঠিক 1000টা থাম দিয়ে তৈরি এই মন্দিরটা। পেছনে আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। পেছনে হচ্ছে গেট রয়েছে এবং এই দিকে রয়েছে টেম্পলটা। আর টেম্পলের মেন গর্ভগৃহ যেটা রয়েছে সেটা আরও পেছনে রয়েছে, তোমাদেরকে দেখাবো যদি ফোন অ্যালাউ থাকে। তা মেন টেম্পলের জন্য আমরা এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি। এই লাইনটার হচ্ছে জন্য টিকিট কাটতে হবে, সেটার দাম হচ্ছে 50 টাকা, অনলি 50 রুপিস। আর আরেকটা রয়েছে আমাদের লেফট সাইডে, সেইটা হচ্ছে ফ্রি, বাট ওটা পুরো 2 কিলোমিটার মতন প্রায় ঘুরিয়ে আবার টেম্পলের কাছে নিয়ে আসবে। তো আমরা মানে আমরা নিলাম হচ্ছে 50 রুপিসের যে টিকিটটা। দর্শন হয়ে গেছে। সকালবেলা বেরিয়েছিলাম 4:30, এখন কটা, হোয়াট ইজ দ্য টাইম? 1:30 বাজে। সকালবেলা 4:30 বেরিয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও নিয়ে নিয়েছি। আমার হাতে কিছু রয়েছে আর বন্ধুদের হাতে কিছু রয়েছে, আপাতত এইটুকুনি। নেক্সট হচ্ছে তিরুপতির জন্য আপডেট থাকবে খুব শীঘ্রই। চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।